গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তো সবাই খেয়েছেন। এইভাবে শ্যামা চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও একবার ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। উপবাসের দিনেও তৈরি হয়ে যাওয়া এই শ্যামা চালের পোলাওটি খুবই ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে এটি তৈরিও হয়ে যায়। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি এখানে বাটিতে নিয়েছি 1.5 কাপ শ্যামা চাল। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের এই সাদা জলটা স্বচ্ছ হচ্ছে। চালটাকে ধুয়ে নিয়ে কিছুটা পরিষ্কার জল দিয়ে এটা 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। ওই তেলে আমি কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে আমি দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি গোটা জিরে আর কুড়িয়ে রাখা আদা। আবারও একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়েছি ভিজিয়ে রাখা শ্যামা চাল, হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করিনি। হলুদের রঙেই এটা বাসন্তী রং হবে। তারপর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতন চিনি। আবারও এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। চালটা ডুবে যায় অতটা পরিমাণেই জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ। ভালো করে নেড়ে চেড়ে 20 মিনিট মতন আমি এখানে চাপা দিয়ে দেব। 20 মিনিট পর দেখুন আমাদের কিন্তু চাল সেদ্ধ হয়ে গেছে। পোলাও আমাদের প্রায় রেডি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, চেরা কাঁচা লঙ্কা আর 3-4 ফোঁটা গোলাপ জল দিয়ে গ্যাস অফ করে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুললেই আমাদের শ্যামা চালের ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। খুবই সুস্বাদু হয় এই পোলাওটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।